কুরবানির নেশাব ফেতরার নেশাব একই, অর্থাৎ 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রূপা থাকলে অথবা তার সমপরিমাণ টাকা অথবা তার সমপরিমাণ সম্পদ, যেগুলি আপনার প্রয়োজনে লাগে না, আপনার প্রয়োজনের অতিরিক্ত, সেগুলি যদি আপনার থাকে তাহলে আপনার উপর কুরবানি কি ওয়াজিব। কথা বুঝছেন? আপনার উপর সম্পদ এতটুকু থাকতে হবে। টাকা থাকলে 52.5 ভরি রূপার সমপরিমাণ টাকা থাকতে হবে। সম্পদ থাকলে 52.5 ভরি রূপার সমপরিমাণ অথবা 7.5 ভরি স্বর্ণের সমপরিমাণ সম্পদ আপনার থাকতে হবে। তাহলে আপনার উপর কুরবানি কি ওয়াজিব। প্রয়োজনের অতিরিক্ত যেগুলো আপনার ব্যবহারে লাগে না, আপনার ব্যবহারের কাজে লাগে না, ব্যবসার জন্য যেগুলি আপনি নিয়োজিত, ব্যবসার জন্য একটা গাড়ি আছে, রোজগার করে খান একটা ভ্যান আছে, তারপর মানুষের বাসায় কাজ করেন এর জন্য কোদাল আছে, ভার আছে, যেগুলি আপনার কর্মের জন্য লাগে সেগুলি না, সেগুলি বাদে। যেগুলি অতিরিক্ত বাড়িতে পড়ে আছে সেগুলির হিসাব কি করতে হবে? ধরতে হবে। অতএব টিপি, সিডি, মোবাইল, অতিরিক্ত কম্বল, অতিরিক্ত প্লেট, অতিরিক্ত বাসন, অতিরিক্ত আসবাব, অতিরিক্ত জামা যেগুলি আপনি পরেন না, এমনি ফেলে রাখছেন, এগুলি আপনার নেশাবের হিসাবে কি আসবে। বর্তমান নেশাব কতটুক আপনি এটার জন্য নির্দিষ্ট কোনো অঙ্ক বলা সম্ভব না, কারণ স্বর্ণের দাম ওঠানামা করে, প্রত্যেক দিন ওঠানামা করে। এজন্য উত্তম হচ্ছে যেদিন আপনি কুরবানি কিনবেন বা হিসাব করবেন আপনি নেশাব মালিক কিনা, সেদিন আপনি নেটে অথবা পত্রিকায় চোখ দিবেন, দিয়ে আপনি দেখে নেবেন, অথবা পার্শ্ববর্তী স্বর্ণের দোকান থেকে শুনে নেবেন যে আজকে স্বর্ণের ভরি কতটুক। অথবা সহজ হচ্ছে গুগলে আপনি যদি সার্চ দেন যে আজকের স্বর্ণের মূল্য বাংলাদেশ, তাহলে আপনার গুগল প্রশ্নের উত্তর দিয়ে দিবে আজকে বাংলাদেশের স্বর্ণের মূল্য কতটুকু। তাহলে সেই হিসাব করবেন আপনি যে 7.5 ভরি স্বর্ণের দাম আজকে কতটুকু হচ্ছে, তাহলে আপনার উপর নেশাব হচ্ছে কি না, সেই অনুযায়ী আপনার উপর কি হবে কুরবানি ওয়াজিব হয়েছে কিনা সেটা আপনি কি করতে পারবেন, জানতে পারবেন।